রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 441 পৃষ্ঠায়, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না আমি যত সুন্দরই আমল করি না কেন, যে আমলটি যদি কোরআন এবং সুন্নাহয় না থাকে তাহলে গ্রহণযোগ্য হবে না, এটা পরিষ্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা আও আওয়া মুহদিসান। যদিও বা এই হাদিসটি হারামাইন সম্পর্কে বলা হয়েছে, তবু হাদিসটি ব্যাপক অর্থে বোঝায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো ভুয়া আমল করে, কোনো নতুন আমল সৃষ্টি করে, অথবা কোনো নতুন আমল সৃষ্টিকারীকে যদি আশ্রয় দেয়, লা ইয়াকবালুল্লাহু মিনহু সরফাও ওয়ালা আদলা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তার কোনো নফল ইবাদত কবুল করবেন না, কোনো ফরজ ইবাদতও আল্লাহ কবুল করবেন না। এর থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে আমল আল্লাহ কবুল করবেন না। শিরিক করলে পিছনের সমস্ত আমল নষ্ট হয়ে যায়। আর যদি ভুয়া আমল করি, যদি বিদআতি কোনো আমল করি, তাহলে আল্লাহর কাছে গৃহীত হবে না। নিঃসন্দেহে যে ব্যক্তির আমল আল্লাহ কবুল করবেন না, নষ্ট করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের আমল সমূহ দেখার জন্য আমি অগ্রগামী হব, ফাজআল্লাহু হাবাম মানসুরা, অতঃপর সমস্ত আমলকে আমি নষ্ট করে দিব। পরিষ্কার, যার আমল সমস্ত নষ্ট হয়ে যাবে, এত পরিশ্রম করেছে সে, এত ক্লান্ত হয়েছে, 24 ঘন্টা পরিশ্রম করেছে, অথচ সেই পরিশ্রমের কোনো ফল কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি পাবে না।